হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় রানীকে নিয়ে একটা রোমান্টিক গানে যখন নাচ করছে, কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না পিঙ্কি। বলছে, আমি এখানে থাকবো না আনিশা। জানো তো আজকে আমাকে সব থেকে বেশি অপমানিত কে করলো? এই দুর্জয়। সব গেস্টদেরকে ইনভাইট করা হয়ে গিয়েছিল, তাদেরকে আমি ডেকেছিলাম, অথচ সবাইকে দায়িত্ব নিয়ে দুর্জয় নিষেধ করে দিয়েছে। তাহলে এই পার্টিটা যখন করবেই না, অ্যারেঞ্জমেন্টের কী প্রয়োজন ছিল? আমি এখানে থেকে ওদের এই রোমান্টিক নাচ দেখতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে। পিঙ্কি রেগে চলে যায়। আনিশাও তার পিছু পিছু যায় পিঙ্কিকে ফিরিয়ে নিয়ে আসতে, বুঝিয়ে শুনিয়ে। দুর্জয় রানী এতটা কাছাকাছি এত সুন্দরভাবে নাচ করছে, পরিবারের সবাই দেখে খুব খুশি হয়ে যায়। এরপরে নাচ শেষে দুর্জয় দুনিকে কোলে তুলে নেয়, রানীর হাত ধরে আর বলে, এসো রানী, আমাদের কেকটা কাটতে হবে তো। নিজে হাতে কেকটা কাটে। এরপরে দুনিকে প্রথমে খাইয়ে দেয়, এরপরে রানীর মুখে কেক খাইয়ে দেয় এমনভাবে। রানী বলে, কি করছো কি দুর্জয়? কেন? আমাদের বিবাহবার্ষিকী বলে কথা, এত বছর পরে আমরা এক হয়েছি। আমাদের বিবাহবার্ষিকীতে আমরা তিনজন একসঙ্গে রয়েছি। রানী দেবরয়, ভালো লাগছে না তোমার? তোমাকে বিবাহবার্ষিকী আমি উইশ করলাম, তুমি তো এটাই চেয়েছিলে। আর দেখো পরিবারের সবাই কতটা খুশি হয়ে গেছে, আর তুমি কেন খুশি হতে পারছো না? তাই আর কি, তোমাকে কেক খাইয়ে দেবো না আমি? দেখো, আজকে আমাদের এই বিবাহবার্ষিকীটা উদযাপন করে তোমাকে আমি দেখিয়ে দিলাম যে আমি যা চেয়েছি সেটাই হলো। তার মানে কি বুঝতে পারছো না তুমি? ওই আদিত্য চৌধুরীকে গিয়ে বুঝিয়ে দিও যে এখনও তুমি আমার লিগেলি ওয়াইফ। তোমার উপর আমার সব ধরনের অধিকার রয়েছে। তোমরা যতই ঘোরো ফিরেও একসাথে খাও না কেন, ঘুরে উল্টে তোমাকে কিন্তু আইনি দিক থেকে আমার কাছে আসতে হবে। আর আমি চাইলে তোমাকে বাধ্য করতে পারি। কি বলেছিলে তুমি? আমি ক্ষমা না চাইলে, তোমার কাছে সরি না বললে তুমি আমার জীবনে ফিরে আসবে না। দেখলে তো কি করে তোমাকে ফিরিয়ে আনলাম। তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলোকে আমি ভুল প্রমাণ করে ছাড়লাম। আমি আগের দিন গিয়ে দুনিকে এই কারণে এনেছি, আমি জানতাম দুনি আসলে তুমি ঠিক চলে আসবে। আর তুমি এসেছো বলে আজকে বিবাহবার্ষিকীটা আমরা এত সুন্দর করে উদযাপন করতে পারলাম। আর সে কারণেই তোমাকে বুঝিয়ে দিলাম যে তোমার কথা আর বাস্তবতা এক নয়। সেই বাস্তবতার কারণে তুমি কিন্তু নানাভাবে সব কিছু থেকে এরকম পিছিয়ে পড়লে। দেখলে তো আজকে আমি যা চেয়েছি তোমাকে এখানে আনতে, তাই আনতে পারলাম। তুমি কোনোভাবেই কোনোখানে আমাকে ছেড়ে যেতে পারবে না। এটাই তোমার রিয়েলিটি। দুর্জয়, তুমি আমাকে ডেকে এনে এরকম সব কিছু দিয়েও কেন কেড়ে নাও আমি বুঝতে পারি না। বউ হিসেবে কখনো তো আমি তোমার কাছে কোনো কিছু দাবি করিনি। এই বাড়ি থেকে যখন আমি বেরিয়ে গিয়েছিলাম অসম্মানিত হয়ে, তুমি আমাকে এরকমই কদর্য ভাষায় কদর্য গালি দিয়েছিলে, আমার প্রতি এরকম দুর্ব্যবহার খারাপ আচরণ করেছিলে, যেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি যখনই মনে করি আমাদের সম্পর্কটাকে একটা আমি সুযোগ দেব, আমি এগিয়ে আসি, তখনই তুমি আমাকে এমনভাবে ধাক্কা মেরে পিছিয়ে দাও। আমি তোমার কাছে আর আসতে পারি না। কেন? কেন তুমি আজকে আমাকে ডেকে এনে এরকম করে অপমান করলে বলতে পারো? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আদিত্য চৌধুরীকে নিয়ে আমাকে ঘিরে একদম বাজে কথা তুমি বলবে না। বুঝতে পেরেছো? আমি কিন্তু সেটা সহ্য করব না। দেখলি তো সেজদা ভাই, তুই তো খুব বলতি আমার জন্যই নাকি এইসব কিছু হয়েছে, এখন দেখ কার জন্য হয়েছে। রানী তো আদিত্য চৌধুরীকে নিয়ে কোনো কথাই শুনতে পারে না। স্বামীর সামনে দাঁড়িয়ে এই সমস্ত ভাষা কথা ব্যবহার করলে কোনো স্বামী কি সহ্য করবে? দেখো দুর্জয়, আজকে তুমি যা ব্যবহার করেছো সেটা একদম ঠিক করছো না। এর জন্য তোমাকে খেসারত দিতে হবে। তুমি আমাকে এখানে দেচে পড়ে এনে এরকম করে সকলের সামনে আবারও নতুন করে আঘাত দিলে কেন? আমি কি এমন দোষ করেছি, অন্যায় করেছি? তোমার এই অতিরিক্ত সন্দেহের কারণেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল। আর এই সম্পর্ক কখনো জোড়া লাগবে না। এই বলে দনিকে কোলে নিয়ে রানী বেরিয়ে যেতে লাগে। সবাই আটকানোর চেষ্টা করলেও পারে না। পিঙ্কি এসে শেষ মুহূর্তে যখন দেখতে পারে যে রানীকে অপমান করছে দুর্জয়, খুব খুশি হয়ে যায়। ভাবে, এতক্ষণ পরে আমার মনটা খুশি হচ্ছে। আমি বুঝতে পেরেছি যে দুর্জয় যা কিছু করেছে একদম ঠিক। তবে ওদের সম্পর্ক, ওদের কেমিস্ট্রি নিয়ে আমাকে অনেক কিছু ভাবাচ্ছে। ওদের মধ্যে যদি ভালোবাসা নাই থাকবে তাহলে এত সুন্দর ডান্স পারফরমেন্স ওদের হতে পারতো না। কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে এই বিষয়টা নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। আদিত্য চৌধুরীকে নিয়ে দুর্জয়ের মনে যে সন্দেহ ঢুকেছে সেটা আমাকে বাড়িয়ে দিতে হবে। দেখো রানী, তুমি বুঝতে পারছো তো, তুমি আইনি দিক থেকে আমার ওয়াইফ থাকলেও আমি কিন্তু তোমাকে আইনি এই স্বীকৃতি থেকেও মুক্ত করে দেব। তার মানে তোমাকে আমি ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠাবো, তোমাকে আমি ছেড়ে দেব। আর দুনির কাস্টাডি আমার চাই যে কোনো মূল্যেই। তার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। আমার মেয়েকে আমি নিজের কাছে এনে রাখবই। আমার মেয়ে অন্য কাউকে বাবা বলে ডাকবে সেটা তো হতে পারে না। আর ওই আদিত্য চৌধুরী আমার মেয়ের জীবনে
জায়গা করে নেবে আর আমি বাবা হয়ে সেটা পারবো না, সেটা তো হতে পারে না। দেখো, একটা সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, সম্মান প্রয়োজন, যেটা তুমি আমাকে কখনো করতে পারোনি দুর্জয়। আর যার কারণে আজকে এই সব কিছু ঘটলো। তাই বললাম, আর কখনো তুমি আমাকে পাবে না তোমার পাশে। এই বলে চলে যায় রানী। দুনিকে কোলে নিয়ে আদর করে দিয়ে বাইরে দরজায় এসে বারবার রানী ভাবতে লাগে, দুর্জয় কত সুন্দর করে দুনি এবং রানীকে কাছে টেনে নিয়ে রানীর সঙ্গে নাচ করলো, রানীকে নিজে হাতে কেক খাইয়ে দিল, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালো। এমনকি রানীকে পেয়ে এতটা খুশি, বিবাহবার্ষিকীর সারপ্রাইজ দিল, এই সব কিছু নিয়ে রানী খুব কান্না করছে। চোখের জল পড়ছে তার। দুনি চোখের জল দেখে বলছে, বাবা তোমাকে বকেছে তাই তুমি কাঁদছো? দুনিকে কোলে তুলে নেয়। দুনি চোখের জল মুছিয়ে দেয় রানীর। এরপরে রানী ফিরে যায় আদিত্য চৌধুরীর বাড়িতে। দুর্জয়ের ওপর তার মাও আজকে প্রচণ্ড রেগে যায়। বলে, দেখলি তো আজকে যা কিছু করলি তুই, সেটা ঠিক করলি না। তুই নিজে দুনিকে এবং রানীকে এই বাড়িতে আনলি, ওদের সাথে সময় কাটালি, আবার নিজেই এরকম করে অপমান করে তাড়িয়ে দিলি কেন? একটা মেয়ের অগ্নি পরীক্ষা আর কতবার নিবি দুর্জয়? তুই তুই যে কী করিস আমি বুঝতে পারি না। দেখ, আজকে আমি একটা কথা না বলে পারছি না। আজকে যে ব্যবহারটা তুই রানীর সঙ্গে করলি, এতে করে তুই দুনি এবং রানী দুজনকেই হারিয়ে ফেললি, সেটা বুঝতে পারছিস তো? আর দুর্জয়, আমি বলবো যে তুই রানীর কাস্টাডি পাওয়ার কথা বলছিস না, তুই সেটা কখনো পাবি না। কারণ দুনি এতটাই ছোট যে ওর কাস্টাডি তোকে দেবে না। আর বাবা হিসেবে তুই এটা চাইলেও কখনো নিতে পারবি না। দুনি যতদিন 18 বছর না হচ্ছে ওর মায়ের কাছেই থাকবে। এখন কি করবি তুই? দেখ, আজকে আমার রানীকে যেভাবে অপমান করেছিস তুই, আমি জানি। আমার বেস্ট ফ্রেন্ড সব থেকে ভালো, সেই বেস্ট ফ্রেন্ডের সম্মান তুই অক্ষুণ্ণ করেছিস। এটা কিন্তু ঠিক করিসনি। দুর্জয় বলে, বেশ করেছি, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়েছি, এটা আমি অন্যায় করিনি কখনো। আর আমাকে এরকম করে বলে কোনো লাভ হবে না। আর এরকম করে বলে দুর্জয় নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে দুর্জয় ভাবতে লাগে যে রানীর সঙ্গে সে নাচ করলো, এরপরে রানীকে আঁকড়ে বাঁচার পরিকল্পনা করলো, অথচ নিজের ইগো, নিজের জেদটাকে বজায় রাখতে, রানীর ওপর প্রতিশোধ নিতে সবকিছু দিয়েও রানীকে কেড়ে নিল। কেক কাটলো, বিবাহবার্ষিকী পালন করলো, অথচ সকলের সামনে অপমান করলো। এরকম করে কখনো অধিকার আদায় করে নেওয়া যায় না। বারবার যেটা বোঝানোর চেষ্টা করলো যে দুর্জয় আইনিভাবে এখনও রানীর স্বামী, তার উপর অধিকার রয়েছে, যতই আদিত্যর সঙ্গে মেলামেশা করুক না কেন রানী। কিন্তু এটা তো পাবলিক প্লেসে না বোঝালেও চলতো। এই কদর্য ভাষা ব্যবহারের কারণেই সারা জীবন রানীর কাছ থেকে অনেকটা দূরে চলে গেল দুর্জয়। রানী বাড়ি ফিরে এসে জল খাচ্ছে। আদিত্য বলে, কি ব্যাপার, কিছু হয়েছে? আমি তো ভাবলাম তোমাদের বিবাহবার্ষিকী, তোমরা ওই বাড়িতে আজকে রাতে থাকবে, কালকে নার্সিংহোম করে ফিরে আসবে, কিন্তু আজকে যে ফিরে এলে? জানো তো বাড়িতে ভূত এসেছিল। কি বলছো কি? হ্যাঁ। পুষ্পা, তোমাকে এই সমস্ত কথা বলতে হবে কেন? তুমি যাও, গিয়ে নিজের কাজটা ঠিক করে করো, দুনিকে ঘুম পাড়িয়ে দাও, ওরা সবে এসেছে, এখনই বলতে হবে? দেখুন আদিত্যবাবু, কি হয়েছে আমাকে বলুন তো। আরে, তুমি যে ওখানে গেস্ট হাউসে রেখেছো না তোমার ওই পেশেন্টটাকে, সে কিন্তু নড়াচড়া করেছিল। আমি জানি না সে আস্তে আস্তে ফিরছে কিনা সুস্থ জীবনে, তবে ওই লোকটার কিন্তু গ্যাস সিলিন্ডার ফলস করে গিয়েছিল, যার কারণেও শেষ হয়ে যেতে পারতো। ভাগ্যক্রমে শব্দ হয়েছিল বিধায় পুষ্পা টের পেয়েছে, আমি ওকে বকাঝোকা দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছি। এরপরে আমি ওকে নিয়ে এসে গ্যাস সিলিন্ডার সেট করে দিয়েছি। এরকম করে ওকে রাখাটা কিন্তু রিস্ক। তুমি কেন বুঝতে পারছো না? তোমার ওই পিকলুদা যতদিন সুস্থ হবে ততদিনে যদি কোনো অঘটন ঘটে যায়, কিচ্ছু হবে না। আমি ভেবেছি দুর্জয়ের নার্সিংহোমে ওকে নিয়ে যাব, আর সেখানে আমি এবং দুর্জয় একই নার্সিংহোমে কাজ করছি। যারা শত্রু আমার এবং দুর্জয়ের সম্পর্ক খারাপ করার জন্য পিকলুদাকে টাকা দিয়েছিল, এই কাজ করতে বাধ্য করেছিল, সে যখন জানতে পারবে তখন সে নড়াচড়া দিয়ে বসবে। হোক সেটা আনিশা দিয়েও হতে পারে। ভালো মানুষের মুখোশের আড়ালে হয়তো এই সব কিছু করছে, আর যার জন্য আমাকে ওই নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তবে দুর্জয়ের চোখ বাঁচিয়ে পিকলুকে আমাকে রাখতে হবে বাঁচিয়ে। এমনকি জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, পিকলুর মাধ্যমে আমাকে জানতেই হবে যে আমার এবং দুর্জয়ের সম্পর্ক খারাপ করার পেছনে কার হাত রয়েছে। সেটা না জানা পর্যন্ত আমি যে শান্তি পাবো না। আর ততদিন পর্যন্ত পিকলুদাকে এখানে রেখে সুস্থ করার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। ওই বাড়িতে কি আজকে রানী কিছু হয়েছে? না তো। কেন জানি না তোমাকে কীরকম একটা দেখা যাচ্ছে। কিচ্ছু হয়নি। আপনি এত আমাকে বোঝেন। তোমার পারিবারিক সমস্যা সব কিছু জানি বলেই আর কি বোঝার চেষ্টা করলাম। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে সব কিছু দিয়েও কেড়ে নিল দুর্জয়। ডিভোর্সের সিদ্ধান্ত। দুনিকে কোলে নিয়ে আবারও আদিত্যের বাড়িতে ফিরল। আজকে রানী যেভাবে দুর্জয়ের কাছ থেকে বিবাহ বার্ষিকীতে অপমানিত হলো, এটা রানী কখনো ভুলবে না। দুর্জয় নিজেও নিজের ঘরে বসে থেকে কান্না করে। যখন তার মনে হয় যে না, অতিরিক্ত সে করে ফেলেছে, যেটা রানীর জন্য অনেক কষ্টকর, যেখানে দুর্জয় নিজে কষ্ট পাচ্ছে, তখনই আবার ছুটতে শুরু করে রানীর পেছনে। আবারও পিছন ফিরে তাকিয়ে দেখে যে না,
সে যে কাণ্ডটা ঘটিয়েছে এতে করে রানী কখনো তার কাছে আর ফিরে আসবে না। তাদের সম্পর্কটা আর সহজ হবে না, তাই আর ফিরে যায় না। কিন্তু বারবার ভাবতে লাগে রানীর কথা। আদিত্য চৌধুরীকে নিয়ে কোনো অপমান রানী সহ্য করবে না, এমনকি দুর্জয়ের কাছেও সে কখনো ফিরবে না। এই কথাগুলো বারবার ভাবে আর জেদ উঠতে থাকে দুর্জয়ের। অতিরিক্ত জেদ, রাগ, ক্ষোভের কারণে আজকে দুর্জয় রানীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলল। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।